ভিজে একেবারে কাক ভেজা হয়ে গেছি সবাই। হ্যালো বন্ধুরা, আমি রাজ আর তোমাদের আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0। তো আজ কিন্তু ডে 3 ইন সিঙ্গাপুর, মানে সিঙ্গাপুর ব্লগ পার্ট 3 শুরু হতে চলেছে। আজকে আমরা যাব ইউনিভার্সাল স্টুডিওতে, যেটা রয়েছে সেন্টোসা আইল্যান্ডে। সেন্টোসা আইল্যান্ডে কালকে কিন্তু আমরা কভার করেছিলাম সি অ্যাকোরিয়াম এবং উইংস অফ টাইম শোটা, আর আজকে আমরা কভার করব ইউনিভার্সাল স্টুডিও। সকালে এই 9টার সময় বাস আসবে, 9টার সময় বাসে চড়ে আমরা চলে যাব ইউনিভার্সাল স্টুডিওতে এবং ওখানেই থাকবো পুরো দিনটা, মানে 7:15 আবার ওখান থেকে পিক আপ করে এখানে ড্রপ হবে, মানে হোটেল বসে। তো এই হচ্ছে আজকের পুরো প্রোগ্রামটা। তো কি হয় ইউনিভার্সাল স্টুডিওতে জানার জন্য আমার সঙ্গে থাকো তোমরা। গাইজ এখন কিন্তু 9টা বাজে, আর ঠিক 9টার সময় বাস কিন্তু আমাদের ছেড়ে দেবে। ঠিক আছে, এখন বাসে আমি বসে আছি। এখানে কিন্তু পাংচুয়ালিটিটা কিন্তু এরা খুব ভালোভাবে মেনটেন করে, সুতরাং তোমরা যদি এখানে আসো, বাসের যা টাইমিং দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু তোমরা লবিতে ওয়েট করবে বা বাসের সামনে চলে আসবে, কেননা লেট করার এখানে কোনো জায়গা নেই। যদি তোমরা লেট করো, ওরা 1 সেকেন্ডও অপেক্ষা করবে না তোমাদের, তাহলে কিন্তু ট্যাক্সি করে চলে যেতে হবে তোমাদের গন্তব্যে, ও কিন্তু ছেড়ে চলে যাবে। তো এই জন্য টাইমিংটা কিন্তু একটু মাথায় রেখে তোমরা এখানে কাজ করবে। বাস কিন্তু এখন সাবওয়ে বেরিয়ে যাচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর দিকে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বাস। আমি এখন ইউনিভার্সাল স্টুডিওর সামনে চলে এসেছি। এখানে কিন্তু অনেক রাইড আছে, রোলার কোস্টার। তো তোমরা কিন্তু একবার ডেসক্রিপশানে দেখে তারপরে এগোবে। তোমার যদি মনে হয় শরীর তোমাদের নিতে পারবে সেই রাইড, তারপরে তোমরা যেও, না যদি মনে হয় তাহলে যেও না। অনেক রাইড আছে 60 অ্যাভাবে যাওয়া উচিতই না, কেননা কারোর ব্রিদিং প্রবলেম থাকতে পারে, হার্ট অ্যাটাকের সমস্যা থাকতে পারে, মানে হার্ট অ্যাটাক হতে পারে আর কি, হার্টের সমস্যা থাকে। তো না যাওয়াটাই বেটার সেক্ষেত্রে। তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ আমার ঠিক পিছনে ঘুরছে ইউনিভার্সাল স্টুডিও গ্লোব। তো এবারে ভেতরে যাব আর এনজয়মেন্ট নেব, আর তোমাদের সামনেও তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকো আমার। আমি এখন ইউনিভার্সাল স্টুডিওর মধ্যে ঢুকে পড়েছি। তো সঙ্গে থাকো আমার, আর দেখতে থাকো আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0। ভেতরে ঢুকবো, কী কী এক্সাইটিং আছে। এখানে লস্ট ওয়ার্ল্ড রয়েছে টিরেক্সে, তার সাথে লস্ট ইজিপ্ট আর কি, মানে মামি রিটার্নস, সেটাও রয়েছে। সব তোমাদের দেখাবো আস্তে আস্তে, তাই সঙ্গে থাকো। তোমরা যদি এই সেকশনের গাড়িগুলোকে দেখো, তাহলে মাফিয়া 2 এর গাড়িগুলোর কথা মনে পড়ে যাবে। এবারে আমাদের প্রথম রাইডে চড়ার পালা, স্প্যাগেটি স্পেস চেস। রাইডটার নাম ছিল এটা, কিন্তু এটা মেনলি বাচ্চাদের জন্যই ছিল। তাও কিছু রেস্ট্রিকশনস ছিল, যেমন প্রেগনেন্ট ওমেনরা চড়তে পারবে না। তাছাড়া এটা এমনি বাচ্চারা ভালো এনজয় করবে। আমি পুরো রাইডটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, দেখে নাও, আশা করি মজা পাবে।
save the day! বিদেশে যেমন হ্যালোইন পালন করা হয়, আমাদেরও কিন্তু আছে বাঙালিদের ভূত চতুর্দশী। ও অপটিমাস স্যার, একটু গাড়ি হয়ে দেখান না স্যার, একটু গাড়ি হন না। এটা হচ্ছে সিঙ্গাপুরে ইউনিভার্সাল স্টুডিও সব থেকে খাতারনাক রোলার কোস্টার, নাম হলো ব্যাটেল স্টার গ্যালাকটিকা। তো খুব সাহসী না হলে এটা না চড়াই ভালো। থ্রিল তো আছে, অ্যামেজিং রাইড একটা, কিন্তু ভীষণ ভয় লাগবে, কেননা যা টার্নস রয়েছে উল্টো করে ঝুলিয়ে কিছু কিছু জায়গায় দেখছিলাম চলছিল। আর নিচে তোমরা দেখতে পাচ্ছ জালও রয়েছে, যাতে কিনা কোনো বিপদ যাতে না ঘটে, বিপদটাকে এড়ানো যায় তার জন্য। এই জায়গাটা এলে তোমার মনে হবে যেন এক টুকরো ইজিপ্টে এসে পৌঁছেছো। আশা করি দেখতে পাচ্ছ অ্যানুবিসকে, ইজিপশিয়ান গড অফ ডেথ যিনি। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। এখানে রাইডটার নাম হচ্ছে রিভেঞ্জ অফ দ্য মামি। রিভেঞ্জ অফ দ্য মামি যে রাইডটা রয়েছে সেটা কিন্তু একটা রোলার কোস্টার রাইড। এখানে ঢোকার আগে তোমাদেরকে লকারে কিন্তু সব কিছু রাখতে হবে, মানে মোবাইল ফোন, সেলফি স্টিক, ব্যাগ যা আছে সব কিছুই কিন্তু রাখতে হবে, কিছু নিয়েই কিন্তু ঢোকা যাবে না। কেননা যদি কিছু হারিয়ে যায়, মানে ফোন যদি তুমি নিয়ে ঢোকো ব্লগ বানানোর জন্য, অ্যাট ইউর ওন রিস্ক, ভেতরে যদি পড়ে যায় অন্ধকারের মধ্যে, এখানকার কর্মকর্তারা কোনো দায়িত্ব নেবে না। রোলার কোস্টারটা যথেষ্টই থ্রিলিং কিন্তু এখানে, মানে রিভেঞ্জ অফ দ্য মামিতে। তোমরা আশা করি ওয়াল পেন্টিংসগুলো দেখতে পাচ্ছ কীভাবে মামি তৈরি হচ্ছে অ্যানুবিসের দ্বারা, সেটা রয়েছে আর কি আঁকা। তো এটা একটু মাথায় রেখো, এখানে কিন্তু লকারে সব কিছু কিন্তু সাবমিট করতে হবে, তারপরে তোমরা রিভেঞ্জ অফ দ্য মামি দেখতে যেতে পারো। রোলার কোস্টার রাইড কিন্তু এটা। রোলার কোস্টার রাইডে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ করছে না, তাই রোলার কোস্টার যখন চড়ছি তখন মোবাইল ফোন তোমাদের দেখাতে পারছি না, ওটা লকারে রাখতে হচ্ছে। কিন্তু যেসব রাইডে মোবাইল ফোন অ্যালাউ সেসব রাইডে আমি কিন্তু ব্লগ তোমাদেরকে দেখাতে পারছি। আমরা এখন এই রাইডটা চড়তে চলেছি। রিভেঞ্জ অফ দ্য মামি রোলার কোস্টার রাইডটা চড়া হয়ে গেলে তোমরা বাইরে এসে দেখতে পাবে এই রাইডটাকে। তো এখানে আর কি জিপ গাড়ি করে তোমরা ঘুরবে। এই রাইডটার নাম হচ্ছে ট্রেজার হান্ট। তো আস্তে আস্তে মনে হবে যেন অ্যানশিয়েন্ট ইজিপ্টের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ। তো এটাও বেশ থ্রিলিং রাইড একটা। তো বাচ্চা বুড়ো সবাই এটাকে চড়তে পারে, এটা কিন্তু বেশ এনজয় করবে বাচ্চারা। তো তোমরা আস্তে আস্তে দেখো সামনে গিয়ে আরও আমি কি দেখাই। ওই দেখো ট্রেজার হান্ট করতে করতে কিছু ভালচার্স এসে বসে আছে। আরও সামনে গিয়ে দেখতে পেলাম কিছু কোবরাকে আমাদের দেখে ফোঁস ফোঁস করছিল। আরও সামনে আর কি একটা কুমির রয়েছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। সব মিনিয়েচার বানানো আছে। এখান দিয়ে গেলে মনে হবে যেন এক টুকরো নাইলের পাশ দিয়ে যাচ্ছ আর কি। ওই দেখো একটা চিতা উকি মারছে আবার ওখান দিয়ে। অবশেষে ট্রেজারের খোঁজ পাওয়া গেল। ওই দেখো একটা মামি আবার সার্কোফেগাস খুলে বেরোনোর চেষ্টা করছে। আর একটু সামনে গিয়ে দেখতে পেলাম এই পোকাগুলোকে। মনে পড়ছে আমার এই পোকাগুলো ছিল মামি বলে যে সিনেমাটা হয়েছিল, সেই পোকাগুলো দিয়ে আর কি মামি তৈরি হতো। তো এই সিনেমা থেকে এই অংশটা নেওয়া হয়েছে। তো বেশ ভালো লাগবে এই রাইডটা চললে, বাচ্চা বুড়ো সবাই এটাকে এনজয় করতে পারবে। এটা তো আর রোলার কোস্টার নয় যে ভয় লাগবে বা হার্টের সমস্যা থাকলে চড়া যাবে না, ওরকম কিছু নয়, আরামসে এটাতে তুমি চড়তে পারবে।
এক টুকরো ইজিপ্ট দেখার পর এবার আমরা ঢুকতে চলেছি লস্ট ওয়ার্ল্ডে, অর্থাৎ জুরাসিক পার্কে। এখন আমরা ফ্লাইং ডাইনোসরের মধ্যে বসে আছি, এবার উড়বো। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. চলো এবার ডাইনোসরটা ঘুরে দেখে নেওয়া যাক। এটা রয়েছে জুরাসিক পার্কের সেকশনের মধ্যে, যেটা রয়েছে ইউনিভার্সাল স্টুডিওতে। এর মধ্যে তোমরা কিন্তু ইউনিভার্সাল স্টুডিওর এক্সক্লুসিভ কিছু জিনিস তোমরা পেয়ে যাবে, যা বাইরে পাবে না। তো আমি এখান থেকে কয়েকটা জিনিস কালেক্ট করলাম আর কি, কিছু কি চেঞ্জ কালেক্ট করেছি, বেশ ভালোই লাগলো আমার। তোমরাও চাইলে এই সেকশনটা কিন্তু একবার দেখে নিতে পারো। তো জুরাসিক পার্কের রাইডগুলো কেমন লাগলো তোমরা কিন্তু জানাও আমাকে কমেন্ট বক্সে, তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম আমি। গাইস, আমি এখন ইউনিভার্সাল স্টুডিওর মধ্যে ওয়েসিস স্পাইস ক্যাফেতে চলে এসেছি। এখানে কিন্তু খাওয়ার নিয়মটা একটু অন্যরকম। এখানে প্রত্যেক জনের জন্য $20 বরাদ্দ, তাই তোমরা যা অর্ডার দেবে $20 মধ্যে। তো আমি একটা মাটন বিরিয়ানি আর একটা কোক অর্ডার দিয়েছি। মাটন বিরিয়ানিটা সার্ভ করে দিয়ে যাওয়ার পরে বুঝলাম এদের সার্ভ করার টেকনিকটা একটু আলাদা, মানে ভাত আলাদা রয়েছে, মাটন আলাদা রয়েছে, দুয়ে মিলিয়ে মাটন বিরিয়ানি। ওয়েসিস স্পাইসেস রেস্টুরেন্টে আমাদের কিন্তু লাঞ্চ কমপ্লিট। এবারে আমরা এগোচ্ছি আরও কি কি নতুন রাইড আছে সেগুলোকে চেক আউট করার জন্য। These children before I use them as target practice. আমরা তো জানি যে আগেকার দিনে হলিউড সিনেমাতে স্পেশাল এফেক্ট ইউজ করা হতো, তো কিভাবে সেটা ইউজ করা হতো সেটা একটা হারিকেনের সিন থেকে আমরা দেখে নেব। Cue the thunder. Cue the rain. And action. This is the emergency broadcast system. A Category 4 hurricane with sustained winds of 125 miles an hour is making landfall in New York. All residents are instructed to seek shelter immediately. Let's go to one of our reporters in Midtown. They say this could be one of the storms of the century. ওয়ান্ডারফুল, অপূর্ব। This is the emergency broadcast system. The hurricane is now Category 5. Stay away from all windows and extinguish all flames. Repeat, extinguish all flames.
গাইজ এখনই দেখলাম কি করে হলিউডে স্পেশাল এফেক্টগুলো ইউজ করা হয় সিনেমায়। তোমাদের পুরো শোটাই কভার করে দেখিয়েছি আমি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে জাস্ট একটা লাইক করে দিও ভিডিওটাকে, তাহলে আমাকে মানে জাস্ট এগুলো ইন্সপায়ার করে আর কি। তোমাদের লাইকটা অনেকটা ম্যাটার করে আমার কাছে, তাই এটা লাইক করে দিও। আমরা এখন জুরাসিক পার্ক রাইডের জন্য এগোচ্ছি। তো এখানে একটা জাস্ট র্যাপিড রাইড হবে, সেটা এখন আমরা চড়বো। Keep an eye out for our two Parasaurolopuses, one of which is usually quite shy. Flood warning is in effect for the outpost B area. দেখি তাকান তাকান, এদিকে তাকান। সবাই আমরা ভিজে ভিজে একেবারে কাক ভেজা হয়ে গেছি সবাই। আমরা এখন ওয়াটার ওয়ার্ল্ডে এন্ট্রি করতে চলেছি, যেখানে কিনা স্টান্ট শোটা হবে। এটা দুটো টাইমিং আছে, 1:30-তে একটা হয়, একটা 3:30। তো 3:30 বাজতে আর প্রায় 5 মিনিট মতো বাকি, জানি না কভার করতে পারবো কিনা না। তোমরা যদি ইউনিভার্সাল স্টুডিওতে ভিজিট করো সিঙ্গাপুরের, তাহলে ওয়াটার ওয়ার্ল্ডের শোটা একদমই কিন্তু মিস করো না। এটা আমার তরফ থেকে একটা মাস্ট রেকমেন্ডেশন রইল, যেটাকে দেখতেই হবে। কিন্তু এটা অসাধারণ শো, কীভাবে একটা লাইভ স্টান্ট হচ্ছে, একটা অ্যাকশান হচ্ছে, একটা মুভিতে যেভাবে হয় সেটা তোমরা চোখের সামনে দেখতে পারবে। মানে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে যাবে, একটা আনপ্যারালাল একটা এক্সপিরিয়েন্স হবে। তো এটা কিন্তু দেখা মাস্ট, এটা দেখে নিও। এখানে এসে মনে হচ্ছে গাইস যেন একটা ফার ফার ফেয়ারিল্যান্ডে চলে এসেছি, অন্তত অ্যাম্বিয়েন্সটা তাই জানান দিচ্ছে। সঙ্গে থাকো আমার। ওয়েল বন্ধুগণ, ট্রান্সফর্মার রাইড এখন বন্ধ হয়ে গেছে, কারণ এখন অলরেডি 5টা পেরিয়ে গেছে। তাই তো দুর্ভাগ্য ট্রান্সফর্মার রাইডটা চলতে পারলাম না। তো অপটিমাস প্রাইমের কাছে
ক্ষমা চেয়ে নিলাম, আর কি করব, দেখা তো হলো না আর। তো তোমাদের কাছে কিন্তু আমার এটাই অনুরোধ থাকবে, তোমরা যারাই ভিজিট করবে 5টার মধ্যে কিন্তু চলে এসো, অথবা কিন্তু রাইড আর পাবে না দেখতে। আমি তো ভালোই এনজয় করলাম ইউনিভার্সাল স্টুডিওতে, তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আমাকে কমেন্ট বক্সে। তাহলে বলো সবাই মিলে কেমন লাগলো আজ ইউনিভার্সাল স্টুডিও রাইড? তোমরাও কিন্তু সবাই পেলে একবার ইউনিভার্সাল স্টুডিও ভিজিট করে যেও, অপূর্ব লাগবে। রাইডগুলো কিন্তু খুব এক্সাইটিং। রোলার কোস্টার, যাদের শরীরে কোনো অসুবিধা আছে, হার্টের সমস্যা আছে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে, তাহলে কিন্তু চড়ো না। বাদবাকি যেগুলো ভিজুয়াল রাইডস রয়েছে, 4D শোজ রয়েছে, অতি অবশ্যই চড়া চাই। তাহলে অ্যানিম্যাট 2.0 চ্যানেলটাকে সবাই মিলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা।